আজ আমি মুরগির মাংস দিয়ে লাউ রান্না করব। মুরগির মাংস দিয়ে লাউ রান্না এর আগে আমি কখনো করিনি, আজ প্রথমবারের মতো রান্না করে নিচ্ছি। সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। এদিকে একটি হাঁড়িতে তেল দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একদম লালচে কালার করে আমি ভেজে নেব। আর পেঁয়াজটা যখন এরকম একটু লালচে কালার হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনিয়া এবং জিরের বাটা, স্বাদ মতো লবণ। মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। সামান্য পানি দিয়ে এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে নিচ্ছি। যারা কখনো মুরগির মাংস দিয়ে লাউ রান্না করেননি অবশ্যই ফুল রেসিপিটা দেখে নিতে পারেন, কারণ এই রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আর যখন এরকম তেলটুকু একদম উপরের দিকে উঠে আসবে আমি এখানে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা দিয়ে এটাকে ভালো করে আমি কিছু সময় কষিয়ে নেব। মানে মুরগির মাংসটাকে একটু কষানো যখন হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি এর মধ্যে লাউটা অ্যাড করব। তবে এর মধ্যে কোনো রকম পানি দেওয়া যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আবার যখন ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিবেন দেখবেন যে এমনিতেই মুরগির মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দেবে। আর সেই পানিটা দিয়েই কিন্তু মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ। আর লাউটাকে আমি একটু গোল শেপ করে কেটে নিয়েছি। আর মুখের অংশটা যেখানে বিচ্ছি থাকে আমি একটু কেটে ফেলে দিয়েছি। লাউ দিয়ে এখন ভালো করে কিছু সময় আমি কষিয়ে নেব লাউ আর মাংস। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে সবজি থেকে। তো আমি কিছু সময় এটাকে কষিয়ে নেব যেন লাউটা এখানে 50% মতো সেদ্ধ হয়ে যায়। রান্নাটা কিন্তু একদমই সহজ, তবে লাউ দিয়ে মুরগির মাংস রান্না কখনো হয়তো খাননি, তবে যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রথমবারের মতো রান্নাটা করে নিয়েছিলাম, তো এটা মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো এলাচ, দু টুকরো দারুচিনি এবং লবঙ্গ, সেই সাথে কয়েকটা গোটা জিরা পাটায় একদম বেটে আমি পেস্ট করে নিয়েছি। তো মশলাটা দিয়ে আবারও কিছু সময় জাল করে নেব, এতে করে ঘ্রাণটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো আমি একটু ঝোল রাখবো সেই জন্য কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। একদম সহজ রেসিপি, যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন। এখন চুলার তাপটা কম করে দিয়ে আমি কিছু সময় জাল করে নিলাম। সুন্দর একটা কালার চলে আসছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হলো। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।